প্রথমে একটা বেগুন নিয়েছি, বেগুনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। বেগুন ভাজলে আমরা যেভাবে গোল গোল করে কাটি সেরকম কেটে নেব। পুরো বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। এরকম মোটা রেখে কেটেছি। এদিকে একটা টমেটো নিয়েছি, এই টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নেব। একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। দেব একটু আদা কুচি। এগুলো পেস্ট করে নেব। এখন একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। 3-4 চামচ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেব এক এক করে। এক সাইড উল্টে দেব। এখন কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দেব। এইভাবে বেগুনগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এবার হয়ে গেছে, এরকম ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। এখানে 4 চামচ মতো তেল আছে। দেব গোটা জিরে, একটুখানি হিং, আর যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। এখন স্বাদ অনুযায়ী দেব লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে 2 চামচ মতো টক দই অ্যাড করব। আগে থেকে দইটা ফেটিয়ে রেখেছিলাম। এখন এই দইটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব। এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, এখন দেব হাফ চামচের কম চিনি। আর
আর দেবো 1 চামচ মতো ধনেপাতা কুচি। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর এসছে কালারটা, খেতেও অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।